আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এ ভাষা কি আজ টিকে থাকতো যদি বাংলার মুসলিম শাসকেরা এ ভাষার যথাযথ পৃষ্ঠপোষকতা না করতেন? আসুন দেখি ইতিহাস এ সম্পর্কে কি বলছে। প্রখ্যাত ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন এ সম্পর্কে বলেন, মুসলমান সম্রাটরা বঙ্গ সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ সাহিত্য মুসলমানদেরই সৃষ্টি। বঙ্গভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা। মধ্যযুগে যখন সংস্কৃত ছিল অভিজাতদের ভাষা, তখন মুসলিম শাসকেরা বাংলা ভাষার চর্চাকে উৎসাহিত করেন। শুরু করেন বাংলা কবিতা, ধর্মগ্রন্থ, কাব্য ও মহাকাব্যের অনুবাদ। তারই ধারাবাহিকতায় লেখা হয় মনসা বিজয়, পদ্ম পুরাণ, বাংলা মহাভারতের মতো অমর সব সাহিত্য। ফলে সুলতানি আমলে রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃত ভাষার পাশ কাটিয়ে শুধু তার স্বর্ণ যুগেই প্রবেশ করে না, বরং পেয়ে যায় টিকে থাকার এক অফুরন্ত শক্তি। আর এ বিষয়টিকে ইঙ্গিত করেই গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলায় মুসলিম বিজয় যদি ত্বরান্বিত না হতো এবং এ দেশে যদি কয়েক শতাব্দী ধরে পূর্বের শাসন অব্যাহত থাকতো, তাহলে হয়তো বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত, হারিয়ে যেত বিস্মৃতির এক অতল গহ্বরে।